এভরিওয়ান, ওয়েলকাম টু শিবাঙ্গিস কিচেন। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। তো আজকে ব্লগটা স্টার্ট করছি ব্রেকফাস্টের প্লেট নিয়ে। আজকে চাউমিন বানিয়েছিল মা সকালে, তো এটা খেয়ে নিয়ে রান্নাবান্নার তোড়জোড় করবো। আজকে মেয়ে বানাবে তরমুজের লস্যি। ছেলের বায়না বোন কর, বললাম ঠিক আছে আমি কেটে দিচ্ছি, আমি তো সব পারবো না বাবা করতে, তোমরা করো, আমি কেটে দিচ্ছি, লস্যি টস্যি বানাও, আমায় দিও, আমি খাবো ব্যাস। হে, দুপুরে কে মেনু বলে দাও। এখানে মাছ রয়েছে, দুপুরে খাবে রুই মাছ দিয়ে দই দিয়ে একটু করবো, ডাল, ঢেঁড়স আলু ভাজা আর মাংস, চিকেন, চাটনি। আমের চাটনি এখন গরমকালে ম্যান্ডেটরি, তাই হবে, তাই তো? হ্যাঁ, আর কিছু করবো না, ভাল লাগছে না। এদিকে কাজের লোক আসেনি, জান বেরিয়ে যাচ্ছে। এই রোববার করে ওদেরও ছুটি লাগে, আর কি করা যাবে। আর আমার 23টা মারছে, আমি আর পাচ্ছি না ভাই। আমি তো হেল্প করি তোমাকে, বলো। তাহলেও কত কাজ না সংসারে বাবা, শুধু কি রান্না? এই রমজান মাসে ইফতারের জন্য ভাবছিলাম আজকে একটু মহব্বতের শরবত বানানো যাক। তো মহব্বতের শরবত জেনারেলি দুধ দিয়ে বানায়, তো আমি আজকে দই দিয়ে বানাবো একটু ডিফারেন্ট ওয়েতে। তো যারা যারা রোজা করছেন তাদের সবাইকে হ্যাটস অফ। এই সিচুয়েশনটা আপনাদের জন্য খুব টাফ, আমি জানি, খুব রেসপেক্ট জানাই তাদেরকে। আর তাদের জন্য আমার একটা ছোট্ট ভিডিও করা, একটা ছোট্ট রেসিপি শেয়ার করা। আমি জানি এটা দুধ দিয়ে বানাই, বাট স্টিল আমি আজকে দই দিয়ে বানাচ্ছি। আশা করি আপনাদের খারাপ লাগবে না। তো ভিডিওটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক আউট করে নেবেন। তো এই যে ফাইনাল আমার রেডি মহব্বতের শরবত। ওর জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা কালো কালো করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ মাংসটা আমি আগের বার যেরকম করে দেখিয়েছিলাম ওই প্রসেসেই তো করবো, কিন্তু এবার একটু আটকে করছি, মানে সব কিছু ম্যারিনেট করে রাখা আছে মাংসটা। তবে আমি অল্প রসুন, একটু সামান্য 1 চামচ মতো দই আর শুকনো লঙ্কাটা আলাদা করে বেটে নিয়েছি। দই আমি মাখিয়ে রেখেছি বটে, কিন্তু একটু করে আলাদা করে রেখেছি অল্প। আমি আপনাকে কোয়ান্টিটিটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই হচ্ছে কোয়ান্টিটি, এটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। তারপর পুরো ম্যারিনেট করা চিকেনটা, তার মধ্যে আদা, রসুন, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত কিছু মেশানো আছে। ইভেন তো চিনিটা পর্যন্ত, অল্প একটু সামান্য চিনি সেটাও দেওয়া রয়েছে, নুন দেওয়া রয়েছে, সর্ষের তেল, সব কিছু। তো এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এটা একটু কষে আসুক, তারপর এইদিকে আমি ঢেঁড়সটা ভেজে নিই, সময় নষ্ট করে লাভ নেই। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ঢেঁড়সটা ভাজা হোক, ওইদিকে চিকেনটাও হয়ে যাবে। এইবার ম্যারিনেটেড মাংসটা দিয়ে দেবো, কারণ মশলা কষে গেছে, দেখুন এখনই কষানো মনে হচ্ছে। দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কালারটা দেখেছেন? কষাতে কষাতে কালারটা দেখুন কিরকম সুন্দর একটা কালার ফর্ম করছে। এটা যখন পুরো কষানো হয়ে যাবে না, পুরো লাল টকটকে হয়ে যাবে, একদম লাল লাল মাংস। কালারটা ওরমভাবে ফর্ম করে। আমি কিন্তু জিরে ধনে খুব বেশি দিইনি, আমি আবারও বললাম, আমার জিরে ধনের ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, মার ভালো লাগে বলে আমি বলেছিলাম অল্প করে, আমি ওই জন্য দিয়েছি। খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে ভালো করে মিক্স করে রাখবেন, মানে ম্যারিনেট করে রাখবেন, তারপর কষাবেন। দেখবেন জিরে ধনের গন্ধটা যখন মিক্স হয়ে যাবে না মশলার সাথে, অল্প অল্প অবভিয়াসলি, তখন দেখবেন কালারটা প্লাস টেস্টটা যা হবে লাজবাব, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকেই বাড়িতে মাংস বানিয়ে খান, প্রত্যেকের আইডিয়াই রয়েছে কম বেশি। প্রত্যেকে কি কি স্টাইলে, কার কার জিরে ধনে দিয়ে মাংস, কারা কারা কি কি ফোড়ন ইউজ করেন মাংসে, কমেন্টে জানাবেন তো। আমি তো গোটা গরম মশলা ফোড়নে দিই, আর কারা কারা কি কি ফোড়ন ইউজ করেন কমেন্টে জানাতে একদম ভুলবেন না।
এই যে আমার চিকেনের কালার। আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো এখানে রয়েছে আজকে লাঞ্চের মেনুতে ডাল, এখানে রয়েছে ঢেঁড়স ভাজা। কার কার ডাল আর ঢেঁড়স ভাজা কম্বোটা ফেভারিট তারা কমেন্ট করবেন, আমার তো ভীষণ ভালো লাগে। এখানে রয়েছে গরমকালের স্পেশাল শসা আর পেঁয়াজ লেবু স্যালাড, লঙ্কাটা রাখা হয়নি, লঙ্কাটা নিয়ে নেওয়া হবে। এখানে রয়েছে মাছের ঝাল, মার দই দিয়ে করেনি রিচ করে। আর এখানে রয়েছে আমার বানানো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আর এখানে রয়েছে আমের চাটনি, উইচ ইজ ম্যান্ডেটরি ইন সামার। তো ঝটপট করে লাঞ্চটা করে ফেলি আজকে, তারপর কথা হচ্ছে। তো ফাইনালি এখন সন্ধ্যেবেলায় দাদাভাই নিয়ে এসছে ডিমের ডেভিল। তো এটা খেয়েই আজকের ভিডিওটা কমপ্লিট করছি। সারাদিন অনেক উটপাটাং খাওয়া হলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ শেয়ার ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সকলেই খুব ভালো থাকবেন। আজ আসি, কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো। সকলেই ভালো থাকবেন। ওকে, বাই।